বাজা দাও, থাক থাক থাক। ওরে পাঞ্জা তোরি ওরে পাঞ্জা তোরি নিশানোড়াও নারায়ে हैदरी बोले पाके पंजातन छाड़ा भाई रे अल्लाह रसूल नाकी मिले पंजातन ही निशान उड़ाओ नाराए हैदरी बोले अरे पाके पंजातन छाड़ा भाई रे अल्लाह रसूल नाकी मिले केनो এই কথা মোরে আফতাব মওলা পাঞ্জাতন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। পাঞ্জাতন আহলে বায়াতকে ছেড়ে কোনো কাজ করা যাবে না। কি করে জানলাম? ওরে এই কথা মোরে আফতাব মওলা বলেছেন ডেকে ডেকে আর তাই তো ওনার জ্যোতি গোনাম রাখি ছবি বুকে এঁকে আফতাব মওলা হর মুশকিলেতে ওগো আফতাব মওলার হর এক কথা পদে পদে মিলে যায় আর দুশ্মনের বাড়ে দেখে সব সময়তে মনে হয় আফতাব মওলা যিনি লাস্টে ওয়াজ করলেন, ওনার ওয়াজটা আমি কান করে শুনছিলাম। ওনার বক্তব্যটা সঠিক, তার কারণটা হলো আমাদের পীর হযরত আফতাব শাহ মওলা এনার কাছে যখন গোলামিতে হাজির হয়েছি আমরা সবাই, তখন কিন্তু উনি সাবধান করে দিয়ে গেছেন যে বাবা এই রাস্তাটা এমন একটা রাস্তা, এর বিপদ কিন্তু পদে পদে, খুব সামলে চলতে হবে। তাই ওনারই কথা আফতাব মওলার হর এক কথা আর পদে পদে মিলে যায় আর দুশ্মনের বাড়ে দেখে সব মনে পড়ে যায়। আফতাব মওলা আল্লাহর ওলি, নাইকো কিছু অজানা। ওরে আফতাব মওলা আল্লাহর ওলি, নাইকো কিছু অজানা আর দিন দুনিয়ার রাখেন খবর, এমন আল্লাহর ওলি হবে না। কেননা দুশ্মন মারবে। কারবালার যে যুদ্ধ যেটা হয়েছিল, মুসলমান মুসলমানকে মেরেছে, একদিকে ভাইও ছিল, ভাই ভাইকে মেরেছে। আজকেও তাই দেখা যাচ্ছে। আমাদের ঘরে মারছে কারা? আমাদেরই ঘরের লোক। এর থেকে বড় দুশ্মনী আর কি আছে? আহলে বায়াত পাক পাঞ্জাতন সইবে মনে করেছেন, সইবে না। কেননা যে পাঞ্জাতনের গোলামি করে তার উপরে কিছু ছেলে আগে ওখানে খবর চলে যায়, তার ব্যবস্থা করে। তাই কথাটাকে খেয়াল করবেন। ওরে আফতাব মওলার দিওয়ানা দিওয়ানি বেসাহাকে হবে জান্নাতি। আমার আফতাব
আফতাব মওলা হলেন উনি আধার গোরের যে বাতি। আফতাব মওলা হলেন আমার ভবপারের কান্ডারি, আর তাই তো আছি আমরা সবাই ওনার রওজাতে পড়ি। ওনার কথা মতো আমরা তাজিয়া পাকে করি ভাই, আর দুশ্মনেতে দেখলে আবার তাজিয়াতে ফতোয়া লাগায়। কে তাজিয়াকে অবহেলা করোনা, আরে আমার আফতাব মওলা বলে মনে দিয়ে শোনো না, কে এই তাজিয়া যারা, কেননা আফতাব মওলা উনি তাজিয়ার হুকুম দিয়েছিলেন। আর রাস্তায় বেরোলে আমার বেধর্মী ভাই তো বলে, আমার ধর্মেরও ভাই বলে হাই দেখ ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছে। তাই আফতাব মওলা বলছেন কি, যে এই তাজিয়া যারা আজ কাঁধে নিয়েছে, ওরে এই তাজিয়া যারা ওই কাঁধে নিয়েছে, আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে। আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে। আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে। আফতাব মওলার জান্নাতি হয়েছে। এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে। আমার আফতাব মওলা বলেছেন যে যা বলে বলে তোমরা এই তাজিয়ার পায়া ধরে জান্নাতে চলে যাবে, এই আমার আফতাব মওলার হুকুম। তাই হবে এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে, আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে। কাঁধে নিয়েছে, আর নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে। নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে। কেন হয়েছে? তাজিয়াকে অনেকে অবহেলা করে, কিন্তু তাজিয়ার মর্তবা তারা বোঝে না। তাজিয়াকে যারা যারা অবহেলা করেছে তারা তারা ভুগেছে। একদম তখনকার অপমান আছে আর এখনকার অপমান আছে। তাই পাক পাঞ্জাতনের সন্তারা কি আর বুঝবে ভাই, যারা হলো ওই এজিদের দেখো বড় ভাই, যারা হলো শিরক বিদআত বলে ছাড়া এই তাজিয়াকে, শুনে শুধু আমি বলি আজ তাদেরকে।
শয়তানের দল তো জানে না কি তাজিয়া পাকের মার্তাবা কি। ওরে তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাই তো কাঁধে নিয়ে আমরা অঝরে কাঁদি, তাই তো কাঁধে নিয়ে আমরা অঝরে কাঁদি, তাই তো কাঁধে নিয়ে আমরা ধরে কাঁদি, তাই নিয়ে আমরা তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি। কেননা আমার আফতাব শাহ মাওলা বললেন কে মহরমের সময় তোমাকে কারবালায় যেতে হবে না, নাজাফে যেতে হবে না, তুমি এখানে তাজিয়া পাক তৈরি করো, নাজাফ উঠে এখানে চলে আসবে। তাজিয়া পাক এখানে তৈরি করো, নাজাফ উঠে এখানে চলে আসবে। তাই বলা হচ্ছে কি তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাজিয়া পাক হলো ইমাম হোসেনের সমাধি, তাই তো কাঁধে নিয়ে আমরা অঝরে কাঁদি, তাই তো কাঁধে নিয়ে আমরা কাঁদি, নিয়ে আমরা ধরে কাঁদি। আর সদাই চার জুবানে, সদাই চার জুবানে ইয়া হুসেন রয়েছে, সদাই চার জুবানে ও হুসেন রয়েছে, সদাই চার জুবানে ইয়া হুসেন রয়েছে। ওরে নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে, আল্লাহর আদেশ মতো জান্নাতি হয়েছে, আল্লাহর আদেশ মতো জান্নাতি হয়েছে, ও তো জান্নাতি হয়েছে, ওরে জান্নাতি হয়েছে, ও তো জান্নাতি হয়েছে, ও তো জান্নাতি হয়েছে, ও তো জান্নাতি হয়েছে। জান্নাতি হয়েছে আর কে কে? শুধু তাজিয়া এ আমাদের মতন গরিব ভিখারি অনেকে তাজিয়াকে অবহেলা করে, রাজা বাদশাহ তাজিয়াকে অবহেলা করে আবার কান ধরে উঠবোস করেছে, তাজিয়ার পায়া হাজার বার চুমেছে আর কাঁধে নিয়ে ঘুরেছে। কি করে সেই কথা খেয়াল করবেন কি শোনো তোমরা একই সত্য আজ ঘটনা, তাজিয়ার দুশ্মন আলমগীর ছিল শোনো না, তাজিয়ার ছিল শোনো না। আলমগীর বাদশাহ একটু শুনে রাখবেন, আলমগীর বাদশাহ পীর তো মানতো না। এ মহরমের সময় যখন তাজিয়া বের হতো ও একটা ঘর তৈরি করেছিল, যে ঘরের উপরে উঠে যেত আর তাজিয়া যেন ওর পায়ের নিচু দিয়ে যায়। আলমগীর বাদশাহ এরকম ভাবছিল, এত কঠোর ছিল, তাজিয়াকে মানতো না। কিন্তু কি ঘটনা ঘটলো সেই কথা খেয়াল করবেন কি শোনাই শোনো না তোমরা সত্য একই ঘটনা, তাজিয়ার দুশ্মন আলমগীরের মতো ছিল না, বলে না জায়েজ কাজ কেন তোমরা চাও করে, হঠাৎ তার পড়লো নজর তাজিয়ার উপরে, তাজিয়ার উপরে। আলমগীর বাদশাহ আগেই বলেছি, আলমগীর বাদশাহ এমন একটা ঘর ছিল, সেই ঘরের উপরে উঠে যেত আর ও মনের মধ্যে গর্ব রেখেছিল কে তাজিয়া পাক আমার পায়ের নিচু দিয়ে যাবে। কিন্তু আলমগীর বাদশার নজর তাজিয়ার উপরে পড়ে গেছে। তখন কি ঘটনা ঘটছে দেখে নবী আলী, দেখে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা,
তাজিয়ার উপর বসে আছে যে ওই পাঁচজনা, 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 দেখে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা, দেখে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা, তাজিয়ার উপর বসে আছে যে ওই পাঁচজনা, তাজিয়ার উপর বসে আছে যে ওই পাঁচজনা। কেননা এইটা হলো চক্ষু প্রমাণ। আপনারাও তাজিয়াদার, আপনারাও জানেন, আমিও তাজিয়াদার, আমিও জানি। দেখবেন তাজিয়া পাত তৈরি করে যখন আপনি নিয়ে আসবেন আস্তে আস্তে কিছু বুঝতেই পারবে না, সবাই আবার কানা ঘোষা করবে এবারে হালকা হয়েছে, এবার হালকা হয়েছে। কিন্তু যখনই আপনি ফতেহা পড়ে দেবেন সে হালকা আর হালকা থাকবে না। কেননা এ কথা আমার আত্মা মওলা বলে গেছেন আর পীর মুর্শিদ বলে গেছেন कि ताजिया पाकेते अहले बायातेर पाक पंजातনের পাঁচজন সব সময় মौजूद থাকে। তবেই তো আমরা জান্নাতি, তবেই তো আমরা জান্নাতি, না হলে আমরা কিসের জান্নাতি? কেননা উনি নজর রাখছেন আর রোজ হাসর ময়দানে উনি নজর রাখবেন। আর আমাদের বাদশাহ ইমাম হোসেন উনি তো জান্নাতের সর্দার। এই কথা আর বলা নেই, তখন বলবে আয় বাবা তাজিয়াদার আয়, সিধে জান্নাতে চলে আয়। তাই দেখে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা, দেখে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা, তাজিয়ার উপর বসে আছে যে ওই পাঁচজনা, তাজিয়ার উপর বসে আছে যে ওই পাঁচজনা। তাই ফেরে আলমগীর বাদশাহ সেও তাজিয়ার, আলমগীর বাদশাহ সেও তাজিয়া পায়া চুমেছে। আলমগীর বাদশাহ উপর থেকে দেখে, যেনারা আলমগীর বাদশার কিতাব পড়েছেন নিশ্চয়ই জানেন, উনি ওপর থেকে একদম নিচই পড়ে যাবার খাপ, এত তাড়াতাড়ি নিচই নেমেছে। নেমে বলছে ভাই তাজিয়াটাকে আমাকে একবার কাঁদে দাও। কেননা উনি দেখে নিয়েছেন কে এর উপরে পাঁচজন বসে আছে আর উনি পায়া চুমছে আর ইয়া হুসেন বলে বেরিয়ে যাচ্ছেন। তাই আলমগীর বাদশাহ সেও তাজিয়ার পায়া চুমেছে, আলমগীর বাদশাহ সেও তাজিয়া পায়া চুমেছে। আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে, ওরে নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে, আর নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে। শেষ কথা, তাজিয়া পাক শুধু এক সারদা মল্লিক পাড়ায় হয় না, পৃথিবীর কোনায় কোনায় হয়। ভারতের কোনায় কোনায় তো হয়, সারা পৃথিবীতে হয়। কেউ তাজিয়া পাক বড় করে কাঁধে নিয়ে ঘুরে, কেউ আবার ঘরে বসে পাক পাঞ্জাতনের সানে রোনা জারি করে, এও এক তাজিয়া পাক। তাই শেষ কথা খেয়াল করবে কি
বেশি বড় করবো না, ছোট করে দিলাম। ভারতের কোনায় কোনায় হচ্ছে এই তাজিয়া, তোমরা ভাই চলো কেন দেখলে এই তাজিয়া, তোমরা ভাই कि तुम्हारा हाथ धरे काफेला पे टाने भाई, আমরা কারোর হাত ধরে টানি যে চলো কাফেলাই চলো, আমাদের তাজিয়া পাকের কাফেলায় এসো, কিন্তু ওরা টানে চলো ভাই মসজিদে চলো। আমরা কারোর ধার ধারি না, কেন না আমার আত্মা মৌলা পাক বলে গেছেন যে যার ঈমান মুমিনের হবে, যার ঈমান আহলে বায়াতের হবে, তাকে ডাকতে হবে না, সে আগে চলে আসবে। কাউকে ডাকতে হয় যখন, যদি আপনি বলেন কে কালকে 10টার সময় তাজিয়া পাক বের হবে, তো দেখবেন 9টা থেকে সবাই হাজির হয়ে যায়। আহলে বায়াতের মহব্বত চাই, তাই শেষ কথা কি, কেন তোমার কে তোমার হাতে ধরে কাফেলাতে টানে ভাই, হুসেনি কাফেলায় আসার পর নসিব চাই, হুসেনি আর নসিব চাই, কেননা হুসেনি কাফেলাতে বের হওয়া নসিবের ব্যাপার আছে। দেখবেন কেউ অসুস্থ হয়ে পড়ে আছে তো সে বিছানায় কাঁদছে, কেননা আহলে বায়াতের মহব্বত তার মধ্যে আছে। আবার এমনও শয়তানের দল আছে যারা দেখলে জানলা বন্ধ করে দেয়, এরা হচ্ছে নসিবের মারা। তাই কে তোমার হাত ধরে কাফেলাতে টানে ভাই, হুসেনি কাফেলায় বের হওয়া এত সহজ নয়, হুসেনে হুসেন ছাড়া মওলাকে ভাই কারা ওই পেয়েছে, হুসেন ছাড়া মওলাকে ভাই কারা, হুসেন ছাড়া মওলাকে ভাই কারা ওই পেয়েছে, হুসেনকে জান্নাতের সরদার আল্লাহ করেছে, হুসেনকে জান্নাতের সরদার আল্লাহ করেছে, হুসেনকে জান্নাতের সরদার আল্লাহ করেছে, হুসেনকে জান্নাতের সরদার আল্লাহ করেছে। ওরে পঞ্জাতনের গোলাম তাই আরিফ হয়েছে, ওরে পঞ্জাতনের গোলাম ওরে আরিফ হয়েছে, ওরে পঞ্জাতনের গোলাম এই আরিফ হয়েছে, নবীর আদেশ মতো জান্নাতি হয়েছে, আদেশ মতো জান্নাতি হয়েছে, আদেশ মতো জান্নাতি হয়েছে। এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা কাঁধে নিয়েছে, এই তাজিয়া যারা ভাই কাঁধে নিয়েছে, আমার আফতাব মওলার আদেশ মতো জান্নাতি হয়েছে।